আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। কয়েকদিন ধরে সাইফানের জ্বর, ঠান্ডা, মাঝখানে একদিন জ্বর ছিল না, তার কারণে আমি কোনো ওষুধ খাওয়াই নাই, কারণ যেহেতু জ্বর কমে গেছে। কিন্তু আজকে আবার সাইফানের জ্বর হচ্ছে, দেখেন নাক মুখ কীভাবে ফুইলা গেছে। যেই মানুষটা এক সেকেন্ড এক জায়গায় বসে থাকে না, সেই মানুষটা সারাদিন চুপ করে এভাবে শুয়ে থাকে। আর আমি যখন কিছু কাজ করতে যাইতাম, তখন সাইফান আমার পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যাইতো, আমার জিনিস নিয়ে টানাটানি করতো। তো এদিক দিয়ে যেহেতু সাইফান চুপ করে শুয়ে রয়েছে, তো সাইফান আর সাইফানের বাপের কিছু কাপড় চোপড় ছিল, তো এগুলি ধুইতে আইছি। তো কাপড় চোপড় প্রায় ধোয়া শেষ। আর এদিক দিয়ে আমি ঘরটা গুছাইতেছিলাম, কারণ ঘরটা অনেক দিন ধরে গুছানো হয় না। যেহেতু সাইফান অসুস্থ, ঠিকঠাক মতো রুম গোছানো হয় না, খাওয়া দাওয়া রান্না বান্না কোনোটাই ঠিক মতো হয় না। সাইফান অসুস্থ থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না। রুমটা প্রায় গোছানো শেষ হয়ে গেছে, তো আমি দিক দিয়ে রুমটা সুন্দর করে ঝাড়ু দিতেছিলাম। আর এই ঝাড়ুটা কিন্তু আমি আমার নিজের হাতে বানাইছি, খেজুরের পাতা দিয়া। এদিক দিয়া দেখি সাইফান শুয়ে ঘুমায় পড়ছে। তাই ভাবলাম, যেহেতু সাইফান শুয়ে ঘুমায় পড়ছে, তো আমি দুপুরের জন্য কোটা বাছা কইরা ফেলাই। দুপুরে রান্নার জন্য আমি ওইদিকে কোটা বাছা করতেছিলাম। আর ভালো লাগলে লাইক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। কয়েকদিন ধরে সাইফানের জ্বর, ঠান্ডা, মাঝখানে একদিন জ্বর ছিল না, তার কারণে আমি কোনো ওষুধ খাওয়াই নাই, কারণ যেহেতু জ্বর কমে গেছে। কিন্তু আজকে আবার সাইফানের জ্বর হচ্ছে, দেখেন নাক মুখ কীভাবে ফুইলা গেছে। যেই মানুষটা এক সেকেন্ড এক জায়গায় বসে থাকে না, সেই মানুষটা সারাদিন চুপ করে এভাবে শুয়ে থাকে। আর আমি যখন কিছু কাজ করতে যাইতাম, তখন সাইফান আমার পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যাইতো, আমার জিনিস নিয়ে টানাটানি করতো। তো এদিক দিয়ে যেহেতু সাইফান চুপ করে শুয়ে রয়েছে, তো সাইফান আর সাইফানের বাপের কিছু কাপড় চোপড় ছিল, তো এগুলি ধুইতে আইছি। তো কাপড় চোপড় প্রায় ধোয়া শেষ। আর এদিক দিয়ে আমি ঘরটা গুছাইতেছিলাম, কারণ ঘরটা অনেক দিন ধরে গুছানো হয় না। যেহেতু সাইফান অসুস্থ, ঠিকঠাক মতো রুম গোছানো হয় না, খাওয়া দাওয়া রান্না বান্না কোনোটাই ঠিক মতো হয় না। সাইফান অসুস্থ থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না। রুমটা প্রায় গোছানো শেষ হয়ে গেছে, তো আমি দিক দিয়ে রুমটা সুন্দর করে ঝাড়ু দিতেছিলাম। আর এই ঝাড়ুটা কিন্তু আমি আমার নিজের হাতে বানাইছি, খেজুরের পাতা দিয়া। এদিক দিয়া দেখি সাইফান শুয়ে ঘুমায় পড়ছে। তাই ভাবলাম, যেহেতু সাইফান শুয়ে ঘুমায় পড়ছে, তো আমি দুপুরের জন্য কোটা বাছা কইরা ফেলাই। দুপুরে রান্নার জন্য আমি ওইদিকে কোটা বাছা করতেছিলাম। আর ভালো লাগলে লাইক।